নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসীতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আরও একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাঙালির পছন্দের একটা তরকারি, সেটা আজকে আমি বানাবো। সেটা হচ্ছে আলুর তরকারি বা আলুর চচ্চড়ি। তার জন্য নিয়েছি আমি 4টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে প্রথমে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পিলারের সাহায্যে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খুব সিম্পল একটা রান্না, কিন্তু অসাধারণ সুস্বাদু। আমরা বাঙালিরা সবাই রুটি, লুচি, পরোটার সাথে এই তরকারি খেয়ে থাকি। সব বাঙালির ঘরে ঘরে এই রান্নাটা হয়। অতি পরিচিত রান্না আলুর চচ্চড়ি বা আলুর তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করি। আলুর চচ্চড়ি আমরা সাধারণত সবাই ভালো করতে পারি, তাই না? এটা বানানো কোনো ব্যাপার না, কিন্তু যারা নতুন রাঁধুনি বা নতুন ঘর সংসার করছে তাদের কাছে কিন্তু যে কোনো সহজ রান্নাও কঠিন হয়ে দাঁড়ায়। তাই ভাবলাম আজকে এই সহজ রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে, হয়তো অনেকের কাজে লাগতে পারে। এখানে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। খোসাগুলো আমি সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম। এবার আলুগুলো আমি পিস পিস করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি আলুগুলো প্রথমে লম্বা করে কেটে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। সাধারণত আলু চচ্চড়ি বা আলু তরকারি করার জন্য আমরা কিন্তু এইভাবেই আলু কেটে থাকি। তো কাজটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি, কারণ ছুরি দিয়ে কাটার খুব একটা অভ্যেস নেই আমার। ছুরি দিয়ে কাটতে আমার একটু সময় লাগে। তো দেখুন আলুগুলো আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট করে কাটার চেষ্টা করছি আলুগুলো, তাহলে রান্নাটা করতে বেশি সময় লাগবে না। এমনিও এই আলুর চচ্চড়ি করতে সময় একেবারেই কম লাগে, ঝটপট হয়ে যায়। আর এখানে একটা টমেটো নেব আমি, টমেটোটাও কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে টমেটোটাও কেটে নিচ্ছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এই ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে রেখেছি। তো এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম এর মধ্যে গোটা একটা শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা ভেঙে দিলাম আমি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এই আলুর তরকারিতে 5 ফোড়ন দিলে গন্ধটা বেশ সুন্দর হয়। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো কাটার পরে আমি ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দশ থেকে 15 সেকেন্ডের জন্য আমি আলুগুলো হাই ফ্লেমে ভেজে নেব। একটু ভেজে নিলে আলুর মধ্যে যে জল জল একটা ব্যাপার থাকে, সেই জলটা শুকিয়ে যায়। ফলে আলু চচ্চড়িটা পানসে লাগে না। অনেক সময় আলু চচ্চড়ি আমাদের পানসে লাগে, সেটা আলুটা না ভাজার ফলে হয়। তাই একটু হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপরে নুন আর হলুদটা আমি দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আবারও আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই 10 থেকে 12 সেকেন্ডের মতো আলুগুলো ভেজে নেব। 10 থেকে 12 সেকেন্ডের জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি হাই ফ্লেমে। এবারে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা টমেটোটা দিয়ে আবারও একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি টমেটোটা আলুর সাথে ভেজে নেব। নুনটা আগে দিয়ে দিয়েছি বলে এখন আর নুন দিলাম না। আপনারা চাইলে টমেটো দেওয়ার পরেও নুন দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। ঢাকা দিয়ে রান্নাটা করেছি বলে আলু টমেটো সব কিছু নরম হয়ে গেছে। এখানে প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে আলু টমেটো। এখন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি আমি। আর খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি কিছু আলু আমি। আলুটা ভাজার সময় একটু স্পিড বাড়িয়ে দেখালাম, নাহলে ভিডিওটা বড় হয়ে যেত। তো দেখুন আলুটা কিন্তু একদম মাখা মাখা ব্যাপার চলে এসছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব একটা ঝোলও করব না, আবার একেবারে শুকনোও করব না, একটু মাখা মাখা ব্যাপারটা রাখবো, সেই জন্য সেই বুঝে জলটা দিলাম। যেহেতু আলুটা 70% সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে, এবার জল দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটা আবারও আমি হতে দেব। 2 থেকে 3 মিনিট পর তো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আমি, গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এখানে আলুর তরকারি বা আলুর চচ্চড়ি একদম রেডি বন্ধুরা। এবার গরম গরম রুটি, লুচি বা পরোটার সাথে তরকারিটা আপনারা পরিবেশন করতে পারেন। দারুণ স্বাদের হয় এই তরকারিটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কেউ পারবে, যে নতুন রাঁধুনি সেও পারবে এরকম একটা রেসিপি বানাতে যখন তখন। তো আমি আজকে রুটির সাথে
তরকারিটা পরিবেশন করব। গরম গরম আটার রুটি বানিয়ে নিয়েছি, আটার রুটি আর 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি বা আলুর চচ্চড়ি, অনেকে আলুর চচ্চড়ি বলে, অনেকে আলুর তরকারি বলে, সেই জন্য আমি দুটোই বলছি। তো এখানে আলুর চচ্চড়ি আর রুটি একদম রেডি বন্ধুরা। আমার আজকের এই সহজ সাধারণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।